তো এখন যাচ্ছি একটু খেপি মায়ের কাছে পুজো দিতে। আজকে বছরের প্রথম দিন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ আনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে সারাদিনে আমি কী করি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মা চান টান করে মাসির জন্য পায়েস বানিয়ে নিচ্ছে, কারণ মাসির জন্মদিন ছিল বাসন্তী পুজোর দিন। সেদিনকে কোনো একটা কারণে হয়নি, তাই আজকে সংক্রান্তি, আজকে মা করে নিচ্ছে। এদিকে বাবা মাছ নিয়ে চলে এসছে আর সঙ্গে চিকেনও নিয়ে এসছে। তোমরা হয়তো ভাবছো যে এদের মাছ আর চিকেন কি রোজই হয়, আসলে না, আমাদের চিকেনটা সপ্তাহে 3 থেকে 4 দিন হয়ে থাকে। আমার ছেলে চিকেন ছাড়া খেতেই চায় না একদম। তো যাই হোক, এখানে দেখো ভাত রান্না করা হয়ে গেছে আর মাছগুলো ভেজে নিচ্ছে। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, যেটা ভেজে ভেজে পাশে রাখছে, আর কিছুটা মাছ বাকি আছে, ভাজা হয়নি। আজকে সব রান্না মাই করেছে, মাকে আমি হেল্প করতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল, তাই মাকে আমার হেল্প করা হয়নি। এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে আমের টক হয়ে গেছে, আর এখানে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে। এটা বাবার খাবে, বাবার না সবাই খাবো। কালকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আগের দিন বাবার সাথে চলে এসেছি দোকানে ঠাকুর নিতে। এখানে অনেকগুলো ঠাকুর আছে, আমাদের বাড়িতে পুজো হবে। খুব একটা বড় ঠাকুর নেব না, ছোটোর মধ্যেই দেখব, কারণ আমাদের ঠাকুরটা 1 বছর সিংহাসনের মধ্যে থাকবে। তো আমার ঠাকুর নেওয়া হয়ে গেছে। রাস্তায় এতটাই ভিড় যে খুব ভালো করে একটা ভিডিও করা যাচ্ছে না। এরপর আমরা চলে এসেছি ফুলের দোকানে মালা নিতে, কারণ যেহেতু সাজাবো তার জন্য বেশ কয়েকটা মালা লাগবে। তো মালাগুলো নিয়ে নিচ্ছি, আর যেহেতু হোম হবে বাড়িতে, তার জন্য বেলপাতাও লাগবে। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। এরপর ঠাকুর আর মালাগুলো বাড়িতে রেখে দিয়ে এসেছি, কারণ আমাদের কেক কিনতে হবে। কেক হাতে করে ঠাকুর নেওয়া যায় না, তাই ঠাকুরগুলো বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি কেকের দোকানে কেক নিতে। তো এখানে অনেকগুলো কেক আছে, ছেলেও সঙ্গে গিয়েছিল, চয়েস করে একটা কেক নিয়ে নিয়েছি। এরপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ছেলের অবস্থা দেখো, আমি ওর জন্য জামা কিনে বেড়াচ্ছি, আর আমার ছেলে কেকের প্যাকেটটাকে কেটে গায়ে জামার মতো করে নিয়েছে, আর আমাকে বলছে আমার একটা ভিডিও বানিয়ে দাও, জামাটা কি সুন্দর বানিয়েছি, ভিডিও বানিয়ে দাও। তো আমি ওর হাসতে হাসতে ওর কথা মতো একটা ভিডিও বানিয়ে দিলাম। তো তোমরা বলো জামাটার কেমন হয়েছে। এরপর সবাই মিলে চলে এসেছি মাসির বার্থডের কেক কাটতে। তো আমি প্রথমে দেখো কেকটা বার করে নিচ্ছি, তারপর সাজিয়ে নেবো। আমার ছেলে দেখো একদমই ধৈর্য মানছে না, সমানে কি করে যাচ্ছে। তো যাই হোক, এবার আমি রেডি করে দিয়েছি কেকটা মাসি কাটবে বলে। তো চলো কেকটা কেটে নিক মাসি। এরপর হাজব্যান্ড দেখো কোল্ড ড্রিঙ্কসগুলো ফ্রিজের মধ্যে সাজিয়ে রাখছে। আসলে এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমার হাজব্যান্ডের দোকানে লাগবে, ওর দোকানে ফ্রিজ আছে। এবার যেহেতু অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস, তাই একটা ফ্রিজের মধ্যে রাখলে তো ঠান্ডা করা যাবে না, তার জন্য কয়েকটা পেটি বাড়িতেও নিয়ে এসছে। গুড মর্নিং গাইস, কালকের ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই আগের দিন বাড়িতে অনেক কাজ থাকে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমার যারা বড়রা আছো তাদেরকে জানাই আমার প্রণাম, ও আমার যারা ছোট আছো তাদেরকে জানাই আমার অফুরন্ত ভালোবাসা। তো এই বলে আমি আজকের দিনটি শুরু করছি। তো এরপর আমি সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন যাচ্ছি একটু খেপি মায়ের কাছে পুজো দিতে। আজকে বছরের প্রথম দিন, আমাদের বাঙালিদের কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। তো চলো মায়ের কাছে যাওয়া যাক। মন্দিরের মধ্যে চলে এসেছি, কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে, আর লাইনও পড়েছিল, কিন্তু কিছু করার নেই, লাইন তো দিতেই হবে যেহেতু লাইন পড়েছিল। আসলে গরমটা যেহেতু প্রচণ্ড পড়েছে, তার জন্য খুবই কষ্ট হচ্ছিল। ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছিলাম। মন্দিরে এতটাই ভিড়, আমি তো ভাবছিলাম অঞ্জলি দিতে পারবো না, তো শেষমেশ আমি অঞ্জলি দিতে পেরেছি। প্রচণ্ড ভিড়, এখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে কত ভিড় মন্দিরে। তো সেরকম করে ভিডিও করা যাচ্ছিল না। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে।
মন্দির থেকে বাড়ি এসে আমি প্রথমেই গোপাল দাদাকে জামা চেঞ্জ করিয়ে দিচ্ছি। যে জামাগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা জামা পরিয়ে দিচ্ছি। গোপাল দাদাকে জামা পরানো হয়ে গেছে। এরপর গোপাল দাদার যে গয়নাগুলো আছে সেগুলো আমি এক এক করে পরিয়ে দিচ্ছি। তো আমার গয়না পরানো হয়ে গেছে। এরপর যে ফুলের মালাগুলো আছে সেগুলো আমি পরিয়ে দেব। তো দেখো আমার গোপাল দাদা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গোপাল দাদাকে সিংহাসনে বসিয়ে দেব। তো চলো গোপাল দাদার সিংহাসনটাকে ঠিকঠাক করে নিই। গোপাল দাদাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো গোপাল দাদা দুলছে সিংহাসনে। এরপর আমি গোটা সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার গোটা সিংহাসনটা ও চারিপাশটা খুব ভালোভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি, সেই সঙ্গে ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছি বাবার যাতে সুবিধা হয়, কারণ আমার বাবা পুজো করবে তার জন্য। এরপর আমি সব ঘরে ঘরে ধুনো দেব, তার জন্য রেডি করে দিচ্ছি। তো আমার ধুনো রেডি করা হয়ে গেছে। এবার আমি সব ঘরে ঘরে দেখিয়ে দেবো। তো চলো সব ঘরে ঘরে দেখানো যাক। এখানে আমি এবার তুলসী গাছ আছে তার জন্য ধুনো দেখিয়ে দিচ্ছি। তো আমার ধুনো দেখানো হয়ে গেছে। এদিকে দেখো বাবা পুজো করতে বসে গেছে। তো বাবার আগে অনেকটাই পুজো করা হয়ে গেছে, এখন আরতি করছে। তো আগের ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো বাবার আরতি করা হয়ে গেছে, এবার হোম করবে তার জন্য কাঠগুলো সাজিয়ে নিচ্ছে। তো বাবা দেখো হোম করা শুরু করে দিয়েছে, একটা একটা করে বেলপাতা দিচ্ছে আর কি মন্ত্র বলে যাচ্ছে। বাবার হোম করা হয়ে গেছে। এবার এই হোমের ফোঁটা সবাইকে বাড়িতে দিয়ে দেবে। প্রথমেই আমার মেয়েকে দিয়ে দিচ্ছে। তো ঠাকুর ঘরটা সাজানো হয়েছে, কেমন দেখতে লাগছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে। এরপর আমার হাজব্যান্ড খেতে বসে গেছে। আজকে পয়লা বৈশাখ, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাড়িতে পুজো হয়েছে তার জন্য আজকে নিরামিষই রান্না হয়েছে। সকালবেলায় বাবা যেহেতু পুজো করছিল তাই বাবার নতুন জামা পরার সুযোগ হয়নি, তাই মাদেরকে বিকেলবেলায় বললাম তোমরা কাপড়গুলো পরে নাও, সেই সঙ্গে বাবারও নতুন জামাটা পরা হয়ে গেল। এরপর সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। রাস্তায় দেখো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে পয়লা বৈশাখের দিন আমার খুবই ভালো কাটলো ছেলে মেয়েদেরকে নিয়ে। সকালে মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, তারপর বাড়ি এসে আবার পুজো হলো। সব মিলেমিশে আজকের দিনটা আমার কাছে খুবই ভালো কাটলো। তো আজকের দিন তোমাদের কার কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানিও। তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।